পৃথিবীর প্রাচীনতম গ্রন্থগুলোর অর্থ বুঝতে চান? বেদের এই ৬টি অঙ্গ ছাড়া কিন্তু এটা এক প্রকার অসম্ভব। বেদকে আয়ত্ত করার জন্য ৬টি অপরিহার্য অঙ্গ যেগুলোকে বলা হয় বেদাঙ্গা। এবং এই বেদাঙ্গার জ্ঞান ছাড়া আপনি কিন্তু বেদের যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু আপনার অসম্পূর্ণ। এই বেদাঙ্গাগুলি হলো কিন্তু বেদকে আয়ত্ত করার জন্য ৬টি অপরিহার্য বিজ্ঞান। তো চলুন এগুলো কি জেনে নিই। ১ নম্বর হলো শিক্ষা, ধ্বনিতত্ত্ব এবং উচ্চারণ। বেদের মন্ত্রগুলো আপনি কিভাবে উচ্চারণ করছেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ২ নম্বর হলো ব্যাকরণ। এগুলি ভাষার সঠিক গঠন বজায় রাখে এবং একে বিশুদ্ধ রাখে। ৩ নম্বর হলো ছন্দ। এটি হলো ছন্দ এবং মাত্রা। এটা মন্ত্র উচ্চারণের ধ্বনি প্রবাহগুলোকে সঠিকভাবে বজায় রাখে। ৪ নম্বর হলো নিরুক্তা। এগুলি হলো বৈদিক শব্দের সঠিক ডিকশনারি। এটি বৈদিক শব্দের আদি এবং লুকোনো অর্থগুলোকে প্রকাশ করে। ৫ নম্বর হলো কল্প বা নিয়মকানুন। মানে বৈদিক যে যজ্ঞগুলো, যে আচার অনুষ্ঠানগুলো ছিল, সেই আচার অনুষ্ঠানগুলোকে সঠিকভাবে পালন করা স্টেপ বাই স্টেপ গাইডলাইন। ৬ নম্বর হলো জ্যোতিষা, যেটাকে বলা হয় জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র, যেটা আমাদের কাছে খুবই পরিচিত। এখন এই যে আচার অনুষ্ঠানগুলো, এই আচার অনুষ্ঠানগুলোকে সঠিক সময়ে পালন করার জন্যে গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেই অবস্থানকে নির্ণয় করার জন্যে এই জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্রের কিন্তু প্রচলন ছিল। উচ্চারণ, ব্যাকরণ, ছন্দ, অর্থ, রীতিনীতি এবং সময়, এই যে বেদাঙ্গের যে ৬টি অঙ্গ, এই ৬টি অঙ্গের মধ্যে কোন অঙ্গটি আপনার ইন্টারেস্টিং লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আর বেদ, জ্যোতিষশাস্ত্র, নিউমোলজি, সংখ্যাতত্ত্ব, বাস্তু, এই সব সম্পর্কিত ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্যে এই ইনস্টাগ্রাম পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।